খুব সহজে যে কোনো ফোনে ডাইনামিক আইল্যান্ড এবং স্পট ব্যবহার করবেন শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে। এটি ব্যবহার করাতে আপনার ফোনটাকে অনেক ফ্ল্যাগশিপ লাগবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক, কীভাবে এই ফিচারটি আপনি অ্যাড করবেন এবং কোন অ্যাপ দিয়ে করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। যাওয়ার পরে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ডাইনামিক ডাই- ডা- ডাইনামিক আইসল্যান্ড। ডাইনামিক আইসল্যান্ড করার পরে এখানে আমি যে অ্যাপটি দেখাচ্ছি ঠিক এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে যতগুলা পারমিশন আর কি চাবে ঠিক অতগুলাই দিয়ে দিবেন। এটি ব্যবহার করলে আপনাদের ফোনটা আসলেই অনেক ভালো লাগবে। এখানে নেক্সটে ক্লিক করবেন। তার তারপর আপনার এই জায়গায় সিলেক্ট করতে বলবে, অনেক কিছু বলতে আপনাকে এখানে তিনটা জিনিসের পারমিশন লাগবে। এখানে সিলেক্ট অ্যাপে ক্লিক করুন, মানে আপনার এই অ্যাপটা কয়টা অ্যাপের ভিতরে এটি করবেন, এখানে অল করে দিবেন। অল করে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন। তারপরে আবার নোটিফিকেশন অ্যাক্সেস, তো এখানেও ক্লিক করবেন, ডাবল ক্লিক করা লাগবে। তারপর এখান থেকে আপনাদের যে অ্যাপটি এখানে অ্যালাউ করে দিবেন। তারপরে থেকে ড্র অন স্ক্রিন, এখানেও ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। আবার টিপ দিবেন, আবার নেক্সটে দিয়ে আবার এই করলে তখন আপনাদের সেটিংয়ে আপনাকে নিয়ে যাওয়ার পরে এখানে আপনি অন করে দিবেন অ্যালাউ, তারপর ডান। তারপর এখান থেকে প্রিমিয়াম কিনতে বলবে, আপনারা প্রিমিয়ামটি আর কি নেবেন না, এখান থেকে কেটে দিবেন। তারপরে চলে যাবেন আপনারা। তারপর এখান থেকে আপনি যে দেখেন পিছনে একটা মানে উপরে একটা আইকন আছে, এখানে মানে প্লে আইকন, এই প্লে আইকনটাতে ক্লিক করবেন। তখন দেখেন মোবাইলের স্ক্রিনে একটি আলো ভেসে উঠছে। ঠিক এটি আপনারা আর কিছু করতে হবে না, এটি ব্যাকগ্রাউন্ডেও থেকে যাবে। এখন যদি মোবাইল আপনারা চার্জে লাগান, এখানে চার্জিং লেখা উঠবে এবং যেটাই নোটিফিকেশন আসুক সেটাই আপনাদের কাজ করবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখতে চাইলে আপনারা আমাকে মেসেজ